ভারতের এক অতি বিখ্যাত আধ্যাত্মিক উৎসব শুধুমাত্র একটি মেলা নয়, বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। আমাদের সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের অমূল্য রত্ন। ভারতের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব কুম্ভ মেলা, যা বিশ্বজুড়ে পরিচিত। এ এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক পুণ্যকাল, যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে স্নান করেন নদীতে, পাপ মোচন, আত্মশুদ্ধি এবং জীবনের এক নতুন অধ্যায়ে পৌঁছানোর জন্য। তবে কুম্ভ মেলা শুধু একটি পার্থিব উৎসব নয়, এর গভীরে আছে প্রাচীন পৌরাণিক কাহিনী, যা আজও আমাদের জীবনের পথ নির্দেশক। কুম্ভ মেলা ভারতের এক অমূল্য ধর্মীয় ঐতিহ্য। এ কেবল একটি উৎসব নয়, বরং এক আধ্যাত্মিক যাত্রা, প্রাচীনকাল থেকে যা আজও লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরিবর্তন করে চলেছে। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন বলতে পারেন। কুম্ভ মেলার ইতিহাস অতি প্রাচীন হলেও বর্তমান যুগে কবে থেকে এটি শুরু হয়েছে তা জানাতে গেলে বলতে হয় এটি প্রাচীন কালে অনুষ্ঠিত হতো। তবে আধুনিক কালে কুম্ভ মেলা মোটামুটি 1880 সালের আশপাশে আবার বৃহত্তর আকারে আয়োজিত হতে শুরু করে, বিশেষ করে উত্তর ভারতের হরিদ্বারে এবং অন্যান্য পবিত্র তীর্থস্থানে। কুম্ভ মেলার ইতিহাস পৌরাণিক যুগের সঙ্গে গভীরভাবে যুক্ত। মহাভারত, রামায়ণ গ্রন্থে উল্লেখিত। পুরাণে বলা হয়, যখন দেবতা এবং দানবরা সমুদ্র মন্থন করে অমৃতের পাত্র বের করেন, এই অমৃত পাত্রের আশেপাশে দেবতা এবং অসুরদের মধ্যে ভীষণ যুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধে অমৃতের কয়েকটি বিন্দু 4টি জায়গায় পড়ে। ওই স্থানগুলি ছিল প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। ওই সমস্ত পবিত্র স্থানে স্নান করলে পাপ মোচন হয় এবং জীবনের সমস্ত দুঃখ দূর হয়। এক পুরাণ মতে কুম্ভ শব্দের অর্থ অমৃতের পাত্র, যা সমুদ্র মন্থনে পাওয়া গেছে। সেই অমৃত পাত্রের আশপাশে যুদ্ধ হয় এবং তাৎপর্যপূর্ণ স্থানগুলিতে অমৃতের কয়েকটি বিন্দু পড়ে। কুম্ভ মেলা শুধুমাত্র একটি আধ্যাত্মিক বা ধর্মীয় অনুষ্ঠান নয়, এর মধ্যে একটি জ্যোতির্বিজ্ঞানের ভিত্তি রয়েছে। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী বৃহস্পতি গ্রহের কক্ষপথের অবস্থান পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং জীবনের উপর বিশেষ প্রভাব তৈরি করে, যা শারীরিক ও মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিক শুদ্ধিকরণের সঙ্গে সম্পর্কযুক্ত। অনেকে মনে করেন এই বিশেষ সময় ওই সমস্ত পুণ্য স্নানে স্নান করলে শরীরের জীবাণু মুক্তি ঘটে এবং এক ধরনের পরিশুদ্ধি অনুভূত হয়। কুম্ভ মেলার আধ্যাত্মিকতা শুধু ধর্মীয় বিষয় নয়, এটি মানসিক এবং শারীরিক উন্নতির জন্য উপকারী। বড় আধ্যাত্মিক উৎসবে যে শান্তির পরিবেশ এবং সমবেত প্রার্থনা, তা মানসিকভাবে বিশ্রাম দেয়। এটি মানসিক এবং শারীরিক রিল্যাক্সেশন প্রক্রিয়া, যেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে একত্রিত মনোভাব তৈরি করেন। মনোবিদ্যায় বলা হয়, এক যুগে এক উদ্দেশ্যে প্রার্থনা, ধ্যান শরীরে সেরাটোনিন, ডোপামিন এবং অক্সিটোনিন হরমোনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এই প্রক্রিয়া মানসিক চাপ কমায়, তাকে অনেক বেশি পজিটিভ ও শান্তিপূর্ণ অনুভূতি দেয়। কুম্ভ মেলা একটি বড় আধ্যাত্মিক সমাবেশ হওয়ায় এতে অংশ নেওয়া লক্ষ লক্ষ মানুষের মধ্যে সামাজিক স্বাস্থ্য বৃদ্ধি পায়। একত্রিত হওয়া, শান্তির বার্তা দেওয়া এবং সমাজের সুস্থতার জন্য, স্বাস্থ্যের জন্য প্রার্থনা করা একটি ভালো প্রভাব তৈরি করে। সামাজিক সংগঠন এবং সহযোগিতার মাধ্যমে একত্রিত হওয়ার ফলে মানুষের মধ্যে সংহতির সৃষ্টি হয়, মানসিক চাপ কমাতে এবং সামাজিক বন্ধন শক্তিশালী করতে সাহায্য করে। সমাজের মাঝে শান্তি, সহানুভূতি এবং ভালোবাসা বৃদ্ধির মাধ্যমে সামাজিক সুস্থতা বৃদ্ধি পায়।